হৃদয়ের দরিদ্রতাই প্রকৃত দারিদ্রতা। আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়। যদি হৃদয় হয় দরিদ্র, তাহলে সেই মানুষ আসলে প্রকৃত দারিদ্রতার শিকার। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো আমার কিছু ভিডিও কর্মকাণ্ড দেখাতে দেখাতে কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো বা গল্পগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তবে আমি প্রতিটা কথা বা প্রতিটা গল্পই চেষ্টা করি যেন আমার কাজের মাধ্যম দিয়ে কেউ না কেউ ভালো কিছু শিখতে পারি। আমি কি ব্যক্তি হিসাবে কেমন বা মানুষ হিসাবে কেমন বা আমার কাজকর্ম কেমন, সেটা আপনাকে প্রভাবিত না করুক বা আমার খারাপ দিকগুলো আপনাকে প্রভাবিত না করুক, আমার ভালো দিকগুলো আপনাদের প্রভাবিত করুক, সেটাই আমার একমাত্র চাওয়া। তো একটা কাল্পনিক গল্প বলতে হয়, কাল্পনিক গল্পই আজকে শেয়ার করব। যেরকম ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন। এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আমি এত দরিদ্র কেন? জবাবে গৌতম বুদ্ধ বললেন, কারণ তুমি দান করো না বা করতে জানো না। দরিদ্র ব্যক্তি বলল, আমার তো দান করার মতো কিছুই নেই। অতঃপর গৌতম বুদ্ধ বললেন, দান করার মতো অনেক জিনিস তোমার কাছে আছে বা যে কারোর কাছেই আছে। অর্থাৎ ধনী গরিব সবার কাছেই সমান পরিমাণ থাকে। আর তা হলো চেহারা, যা দ্বারা তুমি শুধু সুখ ও আনন্দের হাসি ও উপহার হিসাবে অন্যদের দিতে পারো। অর্থাৎ তোমার মুখের যে চেহারা, সেই চেহারার ভিতর একটা হাস্যোজ্জ্বল মনোভাব বা হাসি এবং আনন্দ দিয়ে অন্য মানুষকে ভালো রাখতে পারো। এটাও এক প্রকার দান। মুখ, দ্বিতীয় হচ্ছে মুখ, যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ এবং উৎসাহ প্রদান করতে পারো। মুখ দিয়ে তুমি দুনিয়া জয় করতে পারো, আবার চাইলে দুনিয়াকে ক্ষয়ও করতে পারো। 3 নম্বর হচ্ছে হৃদয়, যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের মধ্যে নিজের জন্য উন্মুক্ত করে দিতে পারো। 4 নম্বর হচ্ছে চোখ, যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো। আর এই তুমি যখন অন্যদেরকে দরদ এবং মায়া দিয়ে দেখবে, তখন সৃষ্টিকর্তাও তোমার জন্য তোমার দিকে মায়া এবং সুনজর দিয়েই দেখবেন। 5 নম্বর হচ্ছে আমাদের দেহ, যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো। আর এগুলোর তুমি কিছুই করো না বলে তুমি গরিব। তুমি একেবারেই তোমার এই ভিতরে যদি এই জিনিসগুলো থাকে, তাহলে তুমি দরিদ্র নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা। আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়। তো এই গল্পটা কাল্পনিক হলেও আমার কাছে এতটাই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আসলে আমাদের মন দিয়ে, দেহ দিয়ে, হৃদয় দিয়ে, চোখ দিয়ে, হাসি দিয়ে, কথা দিয়ে মানুষকে অনেকভাবেই সাহায্য করতে পারি। অনেকভাবে মানুষের সাময়িক সময়টাকে উৎফুল্লতায় ভরে দিতে পারি। আর এগুলো তো থাকবে, এগুলোর পাশাপাশি আমাদের বেঁচে থাকতে গেলে ছোট ছোট সুখ আনন্দগুলোকেও উপভোগ করতে হবে। এই যেরকম হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর কিছু শাড়ি। এই সুন্দর শাড়িগুলো পরে আপনি ছোট্ট ছোট্ট সময়গুলোকে উপভোগ করবেন, আনন্দগুলোকে উপভোগ করবেন। অনেকেই আছে এখন যেটা করে, যে বা আগেও করতো, অনেক মানুষই আছে যারা জীবিত থেকেও মৃতের মতো জীবনযাপন করে। আপনি তো মারাই যাবেন, তাই না? পৃথিবীতে তো বেঁচে থাকার জন্য, আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য, শান্তিতে একটু সব কিছু ভোগ করার জন্যও তো জীবন আছে। তবে সেটা অবশ্যই উগ্রভাবে নয়, অন্যরকমভাবে নয়, বুঝতেই পারছেন। শালীন এবং নম্রতা বজায় রেখে আপনি যে কোনো শান্তি সুখ উপভোগ করতে পারেন। আর সুন্দর কিছু শাড়ি পরতে পারেন। সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন কোথায় বলেন তো? অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথাগুলো আসলেই
আমার খুবই ভালো লাগলো এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন আমার পেজে। শাড়িগুলো ভালো লাগলে ছোট্ট একটা স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হবে, শালীনভাবে উপভোগ করতে হবে। জীবন সবসময় সুন্দর, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর, পৃথিবীর প্রত্যেকটা ধূলিকণাও সুন্দর। আমার কাছে যেটা মনে হয় পৃথিবীর একটা ছোট্ট ধূলিকণাও সুন্দর। আবার মৃত্যুর পরে আমাদের যে জীবনটা আছে সেই জীবনটাও আমাদেরকে মেনে নিতে হবে, সেই জীবনটার জন্য আমাদের কিছু করতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। জীবন যার যার, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে যার যার মতো করে অন্যের জন্য হলেও কিছু করার চেষ্টা করবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে নিয়ে ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। ভালো থাকাটা শুধু নিজের জন্য নয়, ভালো থাকাটা যদি সবাইকে নিয়ে ভালো থাকাটা হয় তাহলে সেই ভালো থাকাটা অনেক বেশি মাধুর্যপূর্ণ হয়, ঐতিহ্যপূর্ণ হয়, তারপরে অর্থপূর্ণ হয়। জীবন সুন্দর, সব কিছু সুন্দর, জীবনের প্রতিটা রূপ রস গন্ধ সবই সুন্দর। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।